দীর্ঘ একটা পড়ালেখার লাইফ আমরা শেষ করে আমরা যখন চাকরি জীবনে প্রবেশ করি তখন কিন্তু আমাদের সামনে ভেসে ওঠে এক বিরূপ পরিস্থিতি। সবার ক্ষেত্রে এটা সঠিক নয়। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে পরিস্থিতি অনেক খারাপ হয়। তো তাদের বিষয়ে আমরা আজকে জানব। তো আপনার কর্মপরিবেশে বা আপনার চাকরি পরিবেশে আপনার বস কি টক্সিক কিনা সেই বিষয়টা বোঝার জন্য আমরা কিন্তু আজকে আলোচনা করব। সবাইকে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। তো একজন টক্সিক বস চেনার জন্য তার কিছু আচরণ বা তার কিছু নেতিবাচক যে অভিব্যক্তি সেগুলো আমরা যদি অবলোকন করি তাহলে কিন্তু আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে আপনার বস যে একজন টক্সিক বস এবং তার দ্বারা কি হতে পারে সেই বিষয়গুলো আমরা জানব। তো আপনি আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে টক্সিক বস এবং কঠোর বস কিন্তু এক না। যে বস কঠোর কিন্তু আপনাকে তৈরি করতে চায়, আপনার ল্যাকিংস আছে আপনাকে তৈরি করতে চায়, সেই বস কিন্তু টক্সিক বস না। তাইলে টক্সিক এবং কঠোর বস এক কথা না। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। টক্সিক বস কীরকম হয় বা টক্সিক বসের বৈশিষ্ট্য কী সেটা আমরা তার কার্যকলাপে দেখতে পারবো। তো প্রথমেই আপনি আপনার টক্সিক বসকে চিনতে গেলে আপনাকে দেখতে হবে তিনি কাউকে টার্গেট করে তাকে হ্যারাস করে কিনা। দেখা গেল যে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বা বিভিন্ন মতের কর্মচারী থাকে, হয়তো তার পক্ষের থাকে, তার বিপক্ষের থাকে, তার আদর্শের থাকে, তার আদর্শের বাইরে থাকে। তো একজন বস যদি এই বিষয়গুলোকে মাথায় নিয়ে একটা কাউকে টার্গেট করে তাকে হ্যারাস করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে সেই বস কিন্তু আপনার টক্সিক বস। তো এই বিষয়টা আপনি যদি দেখেন কোথাও আছে তাহলে আপনি সেই বস থেকে কীভাবে পরিত্রাণ পাবেন আমরা নেক্সটের কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। এরপর টক্সিক বস কিন্তু কখনো কারো পরামর্শ নেন না। তিনি নিজেকে সর্বেসর্বা মনে করেন এবং তিনি নিজেকে সর্বজ্ঞানীও মনে করেন। বস অবশ্যই সর্বজ্ঞানী, কিন্তু বস তো মানুষ, তার ভুল হতেই পারে, তার মধ্যে খারাপ আচরণ থাকতেই পারে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। যে বস কারো পরামর্শ নেন না সেই বস কিন্তু একজন টক্সিক বস। আরেকটা বিষয় যেটা হচ্ছে টক্সিক বস সবসময় ভয়ের পরিবেশ তৈরি করে রাখে। কর্মক্ষেত্রে দেখবেন যে তিনি তার আধিপত্য ধরে রাখার জন্য, তার কর্তৃত্ব ধরে রাখার জন্য সব সময় একটা ভীতিকর পরিস্থিতি তিনি দাঁড় করান। এরপর তিনি যে বিষয়টা অবলোকন করেন সেটা হচ্ছে তিনি চাটুকারিতা পছন্দ করেন। চাটুকারিতার পরিবেশ তিনি ধরে রাখেন এবং যারা চাটুকার তাদেরকে বেষ্টন করে তিনি তার কর্মপরিকল্পনা সাজান বা দৈনন্দিন আড্ডা বলেন, নির্দেশনা বলেন, তার যে কর্মপরিকল্পনা এবং অন্যান্য যে বিষয়গুলো সব কিছু তিনি তাদেরকে নিয়েই পড়ে থাকেন। এরপর যে টক্সিক বস কখনোই আপনাকে সহযোগিতা করবে না, বরঞ্চ আপনার বিপদে আপনাকে আরও বিব্রত করা বা আপনাকে আরও কষ্ট দেওয়ার একটা মানসিকতা তার মধ্যে থাকবে। যদি দেখেন যে এরকম কোনো বস আপনার সামনে পড়ে যায় বা আপনার কর্মক্ষেত্রে থাকে তাহলে কিন্তু সেই বস একজন টক্সিক বস, সে কিন্তু খারাপ একজন মানুষ। তো তার এই খারাপই আপনাকে কিন্তু সবসময় একটা নেতিবাচক মানুষে পরিণত করতে পারে, সেই বিষয়টা আপনার সজাগ থাকতে হবে। এরপর একজন টক্সিক বস কিন্তু সবসময় দেখবেন যে সবসময় একটা মানে তাকে সবাই সাপোর্ট করবে এই জিনিসটা তিনি প্রত্যাশা করে থাকে। তো টক্সিক বস কিন্তু এই প্রত্যাশাটা সবসময় করে, সে তার এই প্রত্যাশার জন্য তার পরিবেশ খুব ঘুমট করে ফেলে এবং কর্মপরিবেশটা নষ্ট করে ফেলে। তো এই প্রত্যাশা থেকে তাকে পরিত্রাণ দেওয়ার জন্য আপনি যে অন্যান্য যে সহকর্মীরা আছে তাদের সাথে কথা বলে
বিষয়টা ডিল করা যেতে পারে বা এরকম টক্সিক বসকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আরেকটা বিষয় যেটা হচ্ছে টক্সিক বস কিন্তু সবসময় আপনাকে চাপে রাখবে, আপনাকে আপনার যে ক্যাপাসিটি বা আপনার যে দক্ষতা তার বাইরেও কিন্তু আপনাকে কাজ করাবে বা তার বাইরেও কিন্তু আপনাকে বিভিন্ন দায়িত্ব দিয়ে আপনাকে একটা বিরূপ পরিস্থিতিতে ফেলার চেষ্টা করবে। আর টক্সিক বসের কিন্তু আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে কথায় কথায় কিন্তু তিনি ধমক দিবেন এবং কথায় কথায় অন্যকে দাবিয়ে রাখার একটা মানসিকতা তার মধ্যে কিন্তু থাকে। তো টক্সিক বসের এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার বসের হয়ে থাকে তাহলে আপনার বস একজন টক্সিক বস এবং তাকে কিন্তু আপনি এড়িয়ে যাওয়ার জন্য যে পদ্ধতিগুলো সেগুলো ফলো করবেন। আমাদের অন্য ভিডিওতে এই পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করা আছে, আপনি ওই ভিডিওটা আপনি দেখতে পারেন। টক্সিক বসের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠান টক্সিক বস কিভাবে ক্ষতি করে? টক্সিক বসের কারণে কর্মপরিবেশে একটা বিশাল বিভক্তির সৃষ্টি হয়। দেখবেন যে কিছু সংখ্যক লোক এক পক্ষে দাঁড়ায়, আর কিছু সংখ্যক লোক অন্য তার পক্ষে বা চাটুকারেরা তার পক্ষে দাঁড়ায়। এরকম একটা পরিবেশ, বিভক্তির পরিবেশ কিন্তু তার অজান্তেই তৈরি হয়ে যায়। অথচ কিন্তু একজন টক্সিক বস সবসময় কিন্তু প্রত্যাশা করে আমার আনুগত্যে সব কিছু হবে, আমার আনুগত্যে সব কিছু চলবে, কিন্তু সেটা তো আর হওয়ার নয়, কারণ মানুষ তো সবাই সমান না, আর মানুষ ভালো মন্দ বোঝে। তো এই জন্য যারা বস বা বস হবেন বা ফিউচারে বস হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে এই টক্সিসিটিটা দূর করতে হবে এবং ভালো বস হতে হবে। তো আপনার মধ্যে যদি এই গুণগুলো থেকে থাকে তাহলে অতি শীঘ্রই আপনি এই গুণগুলো থেকে মুক্ত হয়ে একজন ভালো বসে পরিণত হতে পারবেন। তো আপনাকে ভালো বস হওয়ার উদ্ধত আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সামনের কোনো আলোচনায় আপনাকে এই অফিসের কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্রে করণীয় বিভিন্ন আচার আচরণ নিয়ে আরও আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।